আমু এত বড় মাছ কি করবে? মাছকে সুইমিং পুলে দেবো। কে মাছ রান্না করবো তো? না, মাছকে সুইমিং পুলে দেবো। তাই? হ্যাঁ, মাছকে কাটলে মাছ কষ্ট পাবে। তার জন্য সুইমিং পুলে ধুতে হবে? হ্যাঁ। ওরে আল্লাহ, মা বলতো আমি সুইমিং পুল বানাইছি। তাই ওর জন্য সুইমিং পুল বানাইছো? হ্যাঁ। ওরে বাবা, দেখো পেরে পেরে বড় করে ফেলছি। তাই? খাবার খাইছি বড়াই গেছে। তাই? তুমি আনবে না বুঝছো? আচ্ছা। ওরে বাবা, এই কি মাছের সুইমিং পুল? ওরে বাবা, মাছের সুইমিং পুল তো ভালো। ওরে বাবা, এটা আমার মেয়ে মাছের সুইমিং পুল বানাইছে। সরো, কাটাবি দিয়ে দিবে। এই দেখো, তাই এই যে মাছ সুইমিং পুলে থাকো। ওই যে মাছ লড়ে দিই, সরো। এই দেখো, পলি ব্যাগটা খুলে দিলে ভালো হতো না? মাছ তুমি থাকো, আজকে তোমাকে দিয়ে রেসিপি করা হবে। তো কি করবে, কাটবে না? এই দেখো, মাছ আমার ভালো বন্ধু। তাহলে সরো। আমার কাছেই থাকবে। মাছ আমার কাছেই থাকবে। হ্যাঁ, আমার মাছকে তুমি কাটবে না। হয়, বুঝছো? মাছ কিন্তু কাটবে না, খাতে হবে না, খেতে হবে না মাছ। এই দেখো মাছ কালকে আরেকটা খাবে। বন্ধুরা দেখেন, এই যে আজকে এই যে পাঙ্গাস মাছটা দেখতেছেন, আমার মেয়ে সুইমিং পুলে ভিজিয়ে রেখেছে গোসল করানোর জন্য। দেখেন হাত করতেছে কীরকম। এখন এটাকে আমি ডোলে ধুয়ে নেব, ধুয়ে তারপরে এটাকে কেটে রেসিপি করা হবে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তোমাদের অনেকটা ভালো লাগবে। একদম দেখো হাত করতেছে কীরকম। দেখেন আমার মেয়ে গোসল করাচ্ছে। বন্ধুরা আপনারা তো ডুমুরের পাতা সবাই চিনেন। এই ডুমুরের পাতা দিয়ে আজকে মাছ পরিষ্কার করব। এইভাবে ডলে ডলে, এই যে এই পিঠ দিয়েও করা যায়, তবে যে ধুনো পিঠ দিয়ে করা যাবে। এই দেখেন এইভাবে, এই পিঠ দিয়ে বেশি ভালো হয়। এরকম করে আমি মাছগুলো সব পরিষ্কার করে নেব। এইভাবে ঘষে ঘষে একদম পুরাটা সাদা হয়ে যাবে মাছ। এইভাবে মাছ কোনো কালো থাকবে না, কালো অংশ একটুও থাকবে না। এই পাতার ভিতর দেখেন কি উঠতেছে। এভাবে করে আমরা ডলে নিই। আমরা কখনো আডলা এভাবে ছাড়া খাই না পাঙ্গাস মাছ। তো ভিডিওটি দেখতে থাকেন, অনেকটা ভালো লাগবে। হাই বন্ধুরা, এই যে মাছগুলা কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম ক্লিন। দেখতেই পাচ্ছেন আপনারা যে কি ফাইন করে পরিষ্কার করেছি। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার রান্না করার পালা। রান্নার মূল রেসিপিতে যাওয়া যাক। দিয়ে দেবো মাছ, পাঙ্গাস মাছ ভেজে নেব। মাছটাকে এবার খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নেব। আমরা গ্রামের মানুষ যেভাবে রান্না করে থাকি সেটাই তোমাদের সাথে তুলে ধরতেছি। এই যে আমার মাটির রান্নাঘর, এখানে আমি কলসি রেখেছি। আর এই মাটির আলমারিটা তৈরি করেছি আমি। এটাতে আলমারিটা এখন শুকিয়ে গেছে, এর ভিতরে আমি সব কিছু উঠিয়ে নেব, মাটির সব আসবাবপত্র উঠাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে। আশা করি আমার এই গ্রামের রান্নার ভিডিও তোমাদের অনেকটা ভালো লাগবে। এই যে আমার ভাত হয়ে গেছে, এই যে বসা ভাত রান্না করেছি, ভাতটা অবশ্য হয়ে গেছে। এবার তরকারিটা হলেই ওকে পাঙ্গাস মাছ রান্না করব। আর আমার এই গ্রামের মাটির চুলায় রান্নার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। মাছটা ভেজে নেব খুব সুন্দরভাবে। পাঙ্গাস মাছ রান্না করব মিষ্টি কুমড়ার শাক দিয়ে। গাছ থেকে মিষ্টি কুমড়ার শাক আমি পেড়ে রেখেছিলাম, তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম মোটা মোটা ডোগা দেখে গাছ থেকে মিষ্টি কুমড়ার শাক পেড়ে কেটে ধুয়ে নিয়েছি। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর ইদানিং আমার খুব অসুখ, জ্বর, আমাদের ঘরে সবাই অসুস্থ, তার জন্য আর কি এত কিছু দেখানো হয়ে ওঠেনি। আর চারপাশে পানি আর পানি, কি বলবো, প্রচণ্ড পানি। তোমাদেরকে না দেখলে তোমরা বুঝবে না। এই দেখো সব শুধু পানি আর পানি, সব দিকে পানিয়ে ভরে গেছে। তো আমাদের বাড়ি
বাড়িতে সব পানিতে ভরে গেছিলো। তো বাড়ির পানি রাস্তার দিকে একটু কেটে দিয়ে তারপরে বাড়ির পানি সরানো হয়েছে। আর সেই বাড়ির পানি মানে পাড়ায় পাড়ায় রান্নাঘরে উঠতাম, রান্নাঘরেও পানি উঠে গেছিলো। অল্প এক মুঠ পরিমাণে বাকি ছিল। তো ওইটুকু এক মুঠ যদি পূর্ণ হয়ে যেত বৃষ্টি পানি, তাহলে উঠে যাইতো রান্নাঘরে বন্যার পানি। আর যাই হোক, সেই বন্যার পানি অনেক কষ্টে চলে গেছে। দেখো এখনও মাটিটা ভিজা ছেঁচা। আর আমার প্রচণ্ড জ্বর হয়েছিল, তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। এই যে দেখো সব ভরা। তো এমন একটা পরিস্থিতি, এই পানি পাড়ায় পাড়ায় রান্না করেছি, তারপরে থেকে জ্বর শুরু হয়ে যায়। এমন জ্বর কি বলবো। দেখো পানি উঠে সব আমার এগুলা সব, দেখো রান্নাঘরটার অবস্থা কি হয়েছে। দেখো এই যে এই দেখো এই পর্যন্ত পানি উঠছিল রান্নাঘরের, কি অবস্থা হয়েছে দেখো। আর উঠান বাড়িঘরের কোনো নেই, এমন একটা পজিশন হয়েছে রান্নাঘরের। এই যে আমার মাছগুলা ভাজি হচ্ছে, গ্রামের মাটির চুলায় রান্না, বুঝো তো কতটা স্বাদ হয়। আর এর জন্য আমি এখানে মরিচ, হলুদ, লবণ, পেঁয়াজ, রসুন, জিরা, মাছগুলা বানানো হয়ে গেছে। এবার আমার মাছ ভাজিগুলা হয়ে গেছে, উঠিয়ে নেব সব ধরনের মশলা। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে দিলাম। সব কিছু বাটা মশলা, মাটির চুলায় রান্না ও অসাধারণ রেসিপি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। গাছের টাটকা শাক, মিষ্টি কুমড়া। তো এই রেসিপি যে একবার খাবে সে আবারও খেতে চাবে। শাক দিয়ে শাক দিয়ে পাঙ্গাস মাছ রান্নার রেসিপি অসাধারণ হবে। তোমরা এভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে, তারপরে আমাকে কমেন্ট করবে যে কতটা মজার রেসিপি হয়। আমি জিরাও দিয়েছি এখানে বেটে, কয়েকটা জিরা, পেঁয়াজ, রসুন। এবার মশলার গায়ের পানিটা যখন খেয়ে যাবে তখন দেবো আমি একটুখানি পানি দিয়ে কষিয়ে নেবো, কারণ মশলাটা যত কষানো হবে তরকারিটাও ততটা স্বাদে ভরপুর হবে। এটা সবাই জানে আগে পরে। মশলা ভালো করে না কষালে গন্ধ আসে, তরকারি টেস্ট আসে না। যেমন মশলা কষানোর টেস্টটা আসবে ততটাই তরকারি টেস্ট আসবে। এটা হয়তো সবাই জানি, আবার অনেকে জানি না। এই যে এবার একটু পানি দিব, পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এটাকে। আমি ওই বাটিতে করে মশলা রেখেছিলাম আর পাটা দিয়েছিলাম পানি, এই যে দিয়ে দিলাম। পাটা দেওয়া পানিটা ফেলবো কেন, এই পানিটা তো খুব সুন্দর, তাই দিয়ে দেবো। এবার মশলাটাকে কষানোর পালা। বন্ধুরা এই দেখো মশলাটার গায়ে তেল কীভাবে করে বেশি উঠেছে। এরকম বেশি উঠলে বুঝবে যে মশলা কষানো হয়ে গেছে। দেখো কতটা সুন্দর কষানো হয়ে গেছে আমার মশলা, খুব সুন্দর। এই খুন্তিটা এরকম নাকের দ্বারে ধরলেই বোঝা যাবে যে গ্রানটা কতটা সুন্দর আসছে। আর যদি গ্রান সুন্দর না আসে, কাঁচা কাঁচা, তাহলে বুঝবে কষানো হয়নি। আর যদি দেখো যে নাকের দ্বারে নিয়ে যে ভালো সুন্দর একটা খুশবু আসছে, তখন বুঝবে তোমার তরকারি কষানো হয়ে গেছে। এবার জল দেওয়া যাবে। তো এবার জলের পানিটা আমি দিয়ে দেবো। চলো এবার দেখো জলের পানিটা আমি দিয়ে দিচ্ছি। জলের পানিটা গরম হবে, তারপরে আমি মাছ দেবো। তারপরে দেবো শাক। জলের পানি যখন গরম হবে তখন দেবো শাক। শাক দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে, পানিটা গরম হয়ে গেছে। এবার আমি এই যে মিষ্টি কুমড়ার শাকটা দিয়ে দেবো। এবার এই যে ঢাকনা দিয়ে দেবো একটুক্ষণ। বন্ধুরা এই যে এবার শাকে যখন বলক উঠে গেছে, আমি একটু নেড়ে দিব এইভাবে, হালকা করে একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে এই যে ডাঁটাগুলা নিচে দিয়ে দেব। ডাঁটাগুলা নিচে দিয়ে দিব। আর এই যে সাইড করে এখানে মাছগুলা দিয়ে দিই। এখানে মাছগুলা দেব। এই যে মাছের মাথাটা দিয়ে দেব এখানে। তারপরে এই যে মাছ, এটাকে বলে মাছের সাইডে লাউ পাতা দিয়ে রান্না করা। লাউ পাতা সাইডে দিয়ে আমার মাছ রান্না হয়ে যাবে। এক সাইডে মাছ হবে আর এক সাইডে লাউ পাতা হবে। যদি কারো লাগে সে এক সাইড থেকে একটু লাউ পাতা খাবে, আর যদি না লাগে খাবে, আর মাছ এক সাইডে থাকবে।
এটাকে বলে মাছ লাউ পাতা। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে আমার লাউ পাতা মাছ হয়ে গেছে। এই যে দেখুন কতটা কিউট। এবার ভাত খেলেই হয়, একদম পারফেক্ট লাউ পাতা মাছ। একটু করে পাতা ভাতে মাখবো আর ভাত খাবো, একটু মাছ নেবো ভাত খাবো, একদম ফাইন।